আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। একটা সময় ছিল যখন পরিবারের সকলে একসাথে খেতে বসতো, চিঠি লিখত কাগজের পাতায় এবং সেই চিঠির উত্তরের জন্য অপেক্ষা করত দিনের পর দিন, মাসের পর মাস। বিকেল হলেই ছেলেরা মাঠে খেলতে যেত, খেলাধুলায় মেতে উঠত চারিদিকের পরিবেশ। সন্ধে হলেই বন্ধু বান্ধব সকলে একসাথে বসে গল্প গুজব আর আড্ডাতে মেতে উঠত। তখন ছিল না স্মার্টফোন, ছিল না সোশ্যাল মিডিয়া, কিন্তু যেটা ছিল সেটা ছিল ভালোবাসা, আন্তরিকতা এবং একসাথে বাঁচার আনন্দ। আজ আমরা আধুনিক 5G ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত লাইফস্টাইল সবই আমাদের দোরগোড়ায়। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নত জীবনযাপন, এই আধুনিকতা কি আমাদের জীবনে শান্তি এনে দিচ্ছে, নাকি আমাদের জীবন থেকে দূর করে দিচ্ছে সেই ভালোবাসা এবং আবেগময় সম্পর্কগুলো? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাকুম শুউবাও ওয়া কবাইলা লিতাআরাফু, অর্থাৎ আমি তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। এই আয়াত আমাদেরকে শিখায় মানুষের মাঝে সম্পর্ক, পরিচিতি, ভালোবাসা এবং আন্তরিকতা থাকা উচিত। কিন্তু আধুনিক প্রযুক্তি আমাদের পরিচিতি ভুলিয়ে দিয়েছে। আমাদের অবস্থা এরকম হয়ে গেছে যে নিজের পরিচিত আপনজনের কাছেও আমরা অপরিচিত মুখ। অথচ হাদিসে উল্লেখ রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম। কিন্তু আধুনিক যুগে আমরা পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার স্ক্রলিংয়ে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বিষয়টিকে আমরা অনুধাবনও করি না। একজন সন্তান দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, কিন্তু পিতামাতার খোঁজ নেওয়ার তার সময় হয় না। পরিবারের একে অপরের সাথে এমন দূরত্ব সৃষ্টি হয়েছে যেটা আসলে আমাদের কখনোই কাম্য ছিল না। মনোবিজ্ঞানীরা বলেন, ডিজিটাল অতিনির্ভরতা মানুষের মাঝে একাকিত্ব, অবসাদ এবং সম্পর্কের দুর্বলতা সৃষ্টি করেছে। স্মার্টফোন আমাদেরকে স্মার্ট করেছে ঠিকই, কিন্তু সম্পর্কগুলো হয়ে পড়েছে রোবটিক সম্পর্ক। আজকের শিশুরা মাঠ চেনে না, প্রকৃতির গন্ধ জানে না। তারা শুধু একটা জিনিসই জানে, সেটা হলো মোবাইল এবং কম্পিউটারের মাঝে ডুবে থাকা। আমাদের জীবনটা তো এরকম ছিল না। ছোটবেলায় আমরা দাদি নানির কাছে কত গল্প শুনতে চাইতাম, কত রকমের কথা শুনতাম। কিন্তু আজকালকার যে ছেলেপিলেরা রয়েছে, তারা গল্প তো দূর, মোবাইল ছাড়া তারা এক মুহূর্ত থাকতে পারে না। আধুনিক সোশ্যাল মিডিয়া গ্রাস করে নিয়েছে আমাদের বাচ্চাদের মস্তিষ্ক এবং তাদের মানবিক বিকাশকে। আধুনিকতার বিষয়টাও ঠিক এরকমই। আধুনিকতার কারণে আজকে আমাদের জীবনযাত্রার অনেক কিছু সহজ হয়েছে। আগে একটা জিনিস যেরকম সহজভাবে করা যেত না, এখন সেরকম কঠিন জিনিসও খুব সহজে করা যায়। কিন্তু এই আধুনিকতাকে আমরা কিভাবে গ্রহণ করব, কিভাবে গ্রহণ করলে আমাদের জীবনে শান্তি নেমে আসবে, আর কিভাবে গ্রহণ করলে আমাদের জীবনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের বুঝতে হবে। প্রযুক্তি অবশ্যই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে, কিন্তু এই প্রযুক্তিকে যখন আমরা সেবক বানানোর বদলে শাসক বানিয়ে ফেলি, তখনই আমাদের জীবনে আমরা হারিয়ে ফেলি সেই সম্পর্কে ঘেরা মুহূর্ত, ভালোবাসা এবং আন্তরিকতাপূর্ণ জীবনযাপনকে। তাই এখনো সময় রয়েছে। প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচান এবং প্রযুক্তির সঠিক ব্যবহার করে জীবনকে আত্মরক্ষার চেষ্টা করুন। এই বিষয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।